السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুশ শুহুর 12 মাসের মধ্যে থেকে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারাকে ইফতারির পূর্ব মুহূর্তে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে সরাসরি কিছু কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শুরুতেই সূরাতুত তিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা কালামুল্লাহ মাজিদের 95 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 8টা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন আর নিরাপদ শহরের কসম। তো 4টা শপথ করেছেন বা আল্লাহ তাআলা কসম করেছেন। কসম দিয়ে আল্লাহ তাআলা কোরআনের অনেক সূরা শুরু করেছেন। যেমন একটা সূরায় আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। আল্লাহ আকাশের কসম করেছেন ওয়াস সামা ইযাতিল বুরুজ। আল্লাহ তাআলা সূর্যের কসম করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা। এভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টির অনেক কিছুর কসম করে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা বার্তা আমাদের সামনে হাজির করেন। তো এই সূরাতে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে একটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা মানব মণ্ডলীর জন্য এই সূরাতে তিনি হাজির করেছেন। এই সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিভিন্ন নামাজে এই সূরাটা তেলাওয়াত করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি একবার এশার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে নামাজে সূরা 3 তিনি তেলাওয়াত করেছেন, আমি নিজ কানে শুনেছি। এবং ওনার কণ্ঠ যে এত মধুর ছিল, আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমি শুনি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের যে কণ্ঠ এত সুমিষ্ট ছিল, এত চমৎকার ছিল, শুধু তেলাওয়াত শুনেই অনেকে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল মক্কায় নিষেধ করতো যে কেউ যাবা না মুহাম্মদের কাছে, সে পাগল, সে গণক, সে মিথ্যাবাদী, সে জাদুকর, সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা নিয়ে আসে, সে বাবা ছেলেকে আলাদা করে দেয়, তার কাছেই যাবা না। আর সে যা বলে শুনবাই না, কানে আঙ্গুল দিয়ে রাখবা। তো মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষের ওইটার ব্যাপারে আগ্রহ থাকে বেশি। সে যত নিষেধ করতো মানুষ আরো বেশি বেশি যে শুনতো। মানুষকে সে কি বারণ করবে, সে দিনের বেলা নিষেধ করতো, রাতে যে লুকিয়ে লুকিয়ে নিজেই তেলাওয়াত শুনতো। তাহলে চিন্তা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিক রেসিটেশন কত চমৎকার মেলোডিয়াস ভয়েস হলে স্বয়ং আবু জাহাল রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত 3টা এশার সালাতে তিনি তেলাওয়াত করেছেন, এই মর্মে হাদিসে পাওয়া যায়। এবং এই সূরাটা একটা ফলের নামে সূরা। 3 একটা ফল, আরব বিশ্বে খুব বেশি হয় 3 ফল। আমরা বাংলাদেশে ডুমুর বলি, ইংরেজিতে ফিগ বলে, ফিগ ট্রি। তো ফলের নামে বেসিক্যালি আল্লাহ তাআলা এই সূরাটাকে, এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করেছেন। আমরা সূরাকে ইংরেজিতে চ্যাপ্টার বলি। কোরআনে 114টা চ্যাপ্টার, এর মধ্যে এই সূরাটা হচ্ছে ফলের নামে ডেডিকেটেড। বিভিন্ন নামে খুব ইনক্লুসিভ ওয়েতে আল্লাহ তাআলা কোরআনে সূরাগুলো দিয়েছেন। কোরআনে আপনি প্রাণীর নামে সূরা পাবেন, প্রাণী। মানুষের নামে সূরা পাবেন। মানুষের মধ্যে 3 ভাগ, মুমিন, তারপর কাফির, এরপর মুনাফিক। প্রত্যেকের নামে সূরা। সূরাতুল মুমিনুন আছে, সূরাতুল কাফিরুন আছে, আবার সূরাতুল মুনাফিকুন আছে। আমাদের দৃশ্য জগতের সবচেয়ে বড় প্রাণীটা হচ্ছে হাতি, তাই না? এই হাতির নামে একটা সূরা আছে। বলেন তো এই সূরার নাম কি? সূরা ফিল। তারপর আমরা যে দেখি আমাদের দৃশ্য জগতের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে পিঁপড়া। পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরা আন-নামল। আন-নামল মানে পিঁপড়ার সূরা। মাকড়সার নামে সূরা আছে, সূরাতুল আনকাবুত। তারপর গোষ্ঠীর নামে সূরা আছে, সূরাতুল আলে ইমরান। বংশের নামে সূরা আছে, সূরাতুল কুরাইশ, কুরাইশ বংশের নামে সূরা। এইভাবে খুব ইনক্লুসিভ ওয়েতে, এমন কিছু নাই যে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উল্লেখ করে নাই কোরআনে এমন কিছু নাই, সবকিছু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই সূরাটা হচ্ছে একটা ফলের নামে। ফলটার নাম হচ্ছে 3 ফল। আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিন, তিনের শপথ। আমি একবার সরল বঙ্গানুবাদ করি, এরপর আমি তাফসিরে ঢুকি। 3-এর শপথ, ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ, ওয়া তুরি সিনিন,
সিনাই পর্বতের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে খুব চমৎকার সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আবার নিচু থেকে নিচুর দিকে নামিয়ে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এগুলো জানার পরও কিসে তোমাকে দিন অস্বীকারের ব্যাপারে উদ্বুদ্ধ করলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে এই সূরাটির সরল অনুবাদ। এবার আমরা তাফসিরে ঢুকি। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তিন, তিনের শপথ। তিন মানে তো আমরা জানলাম, তিন মানে ডুমুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন ফল পছন্দ করতেন এবং এটা ডায়াবেটিক্সের জন্য ভালো, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। আমাদের বোনদের যাদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, এটার জন্য এটা খুব ভালো এবং খুব স্ট্রেংথ স্টেমিনা আনে শরীরে। এটা জান্নাতের একটা গাছ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায যালিমিন, হে আদম এবং হাওয়া, জান্নাতের সব জায়গায় যা যেতে মন চায় যাও, যা খেতে মন চায় খাও, এই নিষিদ্ধ গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। শয়তান এসে উল্টা বুঝালো, সে বলল তোমাদের খেতে নিষেধ করছে কেন জানো? আল্লাহ চায় না যে তোমরা জান্নাতে থাকো, আল্লাহ চায় এখান থেকে তোমাদের বের করে দিবে, কিন্তু তোমরা যদি এই গাছের ফল খাও আল্লাহ আর বের করতে পারবে না। দেখছেন শয়তানের অবস্থা? শয়তান কিন্তু নেগেটিভিটি নিয়ে সামনে আসে না, আসে খুব আপনার ওয়েল উইশার হিসেবে, উপদেশ নিয়ে খুব ভালো একটা পজিটিভ ওয়েতে আসে। তো ওনারা খেয়ে ফেললেন এই নিষিদ্ধ গাছের ফল। খাওয়ার ফলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ওনাদের গা থেকে জান্নাতের পোশাকগুলো ঝরে পড়ে গেল। এখন কি দিয়ে ওনারা ওনাদের প্রাইভেটকে ঢাকবেন? তখন ওনারা তাফসির ফি জিলালিল কোরআনে এসেছে যে ওনারা এই তিন গাছের পাতা নিয়ে নিজেদের প্রাইভেট ঢেকেছিলেন। সুবহানাল্লাহ। সেই তিন ফলের কসম আল্লাহ করলেন, ওয়াত্তিন, তিনের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই। তো আল্লাহ তাআলা বললেন ওয়া জাইতুন, জাইতুনের শপথ। জাইতুন মানে হচ্ছে জলপাই, ইংরেজিতে আমরা যেটাকে অলিভস বলি। তো আল্লাহ তিনের কসম করলেন এবং অলিভের কসম করলেন। দুইটাই খুব উপকারী ফল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন। ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল, অলিভস ছিল। এটা পাহাড়ি এরিয়া, মরুভূমিতে হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু যাইত ওয়াদাহিনু ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, তোমরা অলিভ অয়েল এটা খেও এবং এটা গায়ে মালিশ করো, কেননা এটা বরকতময় একটা গাছের ফল, শাজারা মুবারাকা। এটা শরীরের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয়। দাড়িতে অ্যাপ্লাই করলে, চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল, এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো, স্কিনের জন্য বেশ ভালো। এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন, খাবেন। এটা খাওয়াও যায়। তাম্বুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আখিলিন, কোরআনে এসেছে। এটা অয়েল হিসেবে ইউজ করে, আবার খাবার হিসেবেও ইউজ করা যায়। সালাদ ড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি। ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ, জলপাইটা। তো এটা আপনারা খেতে পারেন, এটা খুবই সুস্বাদু। এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসওয়াক খুব ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। তিনি বলতেন নি'মাস সিওয়াকিয়া জাইতুন, সবচেয়ে শ্রেষ্ঠ মেসওয়াক হচ্ছে জাইতুনের। মিনাশ শাজারাতিল মুবারাকা, কারণ এটা বরকতময় গাছের ডালা। এবং ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসওয়াক করি, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করত। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, তিনের শপথ আর জাইতুনের শপথ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। প্রথমে দুইটা ফলের শপথ করলেন, এবার একটা পাহাড়ের শপথ করতেছেন। আপনারা কি তুর পাহাড়ের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন। এই সিনাই পর্বত দ্বারা তুর পাহাড় উদ্দেশ্য। এটা মিশরের একটা পাহাড়, অনেক উঁচু, 2285 মিটার উঁচু। ওইটার নিচে আছে মুকাদ্দাসে তুয়া, যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খুলতে বলেছিলেন। ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, হে মুসা তুমি পবিত্র উপত্যকায় এসেছো, জুতা খুলো। তো ওখানে সব ধর্মের লোকেরা যায়, সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান। মুসলিম, জুইশ, খ্রিস্টিয়ান সবাই যায়। এটা সিনাই একটা এলাকা আছে মিশরের, নর্থ সাউথ সিনাই, নর্থ সিনাই, এটা সাউথ সিনাইতে অবস্থিত। তো নিচে একটা খ্রিস্টানদের প্রাচীন গির্জা আছে, সেন্ট ক্যাথেরিনা গির্জা। সেখান থেকে চলতে চলতে আপনাকে উপরে যেতে হবে, ফজরের পরে আবার চলে আসতে হবে, তা না হলে দুপুরবেলায় 10টা-11টার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে, ওখানে আর থাকা যায় না। একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে
খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা স্যানাগোগ আছে, তারা প্রার্থনা করে। খ্রিস্টানদের একটা চার্চ আছে, মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সুরাওয়ের মতো। আল্লাহ ওই সিনাই উপত্যকার কসম করেছেন, ওয়াতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন, মেজর একটা আসমানি কিতাব দিয়েছিলেন, এবং সরাসরি মুসা আলাইহিস সালাম এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি সরাসরি কথা বলতেন, এটা ওনার একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, ক্যারেক্টারিস্টিক্স। এবং আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন। আজও এই পাহাড়ের রংটা অনেকটা একটু লালচে, একটু কালোচে, একটু রেডিশ কালারের। এবং মুসা আলাইহিস সালাম এই নূরের তাজাল্লির ঝলকে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এই পাহাড়ের উপরে। ইয়াজুজ মাহাজুজ যখন কিয়ামতের আগে আগমন করবে, তখন মুসলমানদের সেন্টার হবে। ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন, এই তুর পাহাড়ের ওখানে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে ইসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড়। জিবরাইল আলাইহিস সালাম এই তুর পাহাড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামিয়ে বলেছিলেন যে এটা জাবাল মুসা, আপনার ভাই মুসার পাহাড়, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুর পাহাড়ে 2 রাকাত সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন। আল্লাহ এই তুর পাহাড়ের কসম কাটলেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, যেখানে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই নিরাপদ শহরের শপথ। এই শহর দ্বারা মক্কা শহর উদ্দেশ্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন, মক্কা নগরী। এই শহরের পূর্ব নাম ছিল বাক্কা। মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরা, সব শহরের মা, সব শহরের সেন্টার, পৃথিবীর নাভিস্থল। এবং আল্লাহ তাআলা বলেছেন মান দাখালাহু কানা আমিনা, এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। হেরেমের মধ্যে কিন্তু কাউকে আক্রমণ করা যায় না, কোনো খুনিও যদি ঢুকে যায় অ্যাটাক করা যাবে না। তো জাহেলি যুগে এমনটা ঘটতো, কারোর সাথে কারো শত্রুতা হলে, ধরেন যে একজন তার বাবাকে হত্যা করেছে, তো সে তাকে পেয়েছে, ওই লোক বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে হেরেমের ভিতরে ঢুকে যেত, কারণ সে জানে যে হেরেমে ঢুকলে সে আমাকে মারবে না। তো পরে সে যখন হেরেম থেকে বেরোতো, আবার তার সাথে যুদ্ধ শুরু হতো। এবং এই শহরের এত মর্যাদার কারণ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই শহরকে নিরাপদ করেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। এখনো দেখবেন যে সারা পৃথিবীতে যেই ফল নাই মক্কাতে ওই ফল আছে, সারা পৃথিবী থেকে ফল ওখানে যায়। এবং মক্কার নেইবরিং সিটি তায়েফ, সেখানে অনেক ফল উৎপাদিত হয়, এখানে আসে। নিরাপদ শহর বালাদান আমিনা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মক্কা শহর আমার সবচাইতে প্রিয় শহর। বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন মদিনায়, সেদিন বারবার তিনি মক্কার দিকে পেছনে ফিরে ফিরে তাকান, আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে মাক্কাতু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা, এবং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, মাকান মাউলিদির রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত হয়েছে এই শহরে। এবং এই শহরকে আল্লাহ বলেছেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের মিলনস্থল, কেন্দ্রস্থল, সারা পৃথিবী থেকে মানুষ ওখানে যায়। আপনি যে রমাদানে যদি মক্কায় যান, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ উমরা পালনকারী সেখানে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, এশিয়া থেকে, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল। ওখানে গেলে আপনি দেখবেন মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, নিরাপদ জায়গা এবং মানুষের মিলনস্থল এটা। এখানে এমন মসজিদ আল্লাহ রেখেছেন কাবা ঘরের চারদিকে, এটাকে বলা হয় মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহর ঘরকে কেন্দ্র করে তাওয়াফের নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক। পৃথিবীর কোনো ঘরকে তাওয়াফ করা যায় না, কোনো ঘরকে, এই একটা মাত্র ঘর যেটাকে এর চারদিকে এরকম তাওয়াফ করা যায়। তাহলে এই পবিত্র ঘর, পবিত্র মসজিদ যেই শহরে অবস্থিত, সেই শহরের কসম আল্লাহ করেছেন। আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কা শহরের কসম। আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে 2টা ফলের কসম, একটা পাহাড়ের কসম, একটা নগরীর কসম। আসলে বেসিকলি আল্লাহ তাআলা এই 4টা শপথ দিয়ে 3 নবীর জন্মস্থান, 3 নবীর নবুয়তের কসম করেছেন। কিভাবে সেটা আমি মিলিয়ে দেই। এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ওয়াত্তিনি ওয়া জাইতুন, 3 এবং জাইতুনের কসম। পৃথিবীতে সবচেয়ে বেশি 3 এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন? ফিলিস্তিনে। কোথায়? শাম দেশে, যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম, বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে। 3 জাইতুন দিয়ে বেসিকলি আল্লাহ তাআলা ফিলিস্তিনের শপথ করেছেন, শাম দেশের শপথ, যেখানকার বেথলহামে ঈসা আলাইহিস সালাম, জেসাস ক্রাইস্ট, তিনি জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে 3 জাইতুনের শপথের মাধ্যমে
মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের শপথ করেছেন, কারণ সেখান থেকে ওহী বিচ্ছুরিত হয়েছে, ওনার কাছে ইনজিল নাজিল হয়েছিল। এবং এই শামের মর্যাদার ব্যাপারে অনেক কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন মক্কা থেকে এই শাম দেশে ফিলিস্তিনের বাইতুল মাকদাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, তুবা আলি শাম, শামের জন্য বরকত, কেননা ফেরেশতারা তাদের রহমতের পাখা শাম দেশের উপর বিছিয়ে রেখেছে। এবং তিনি বলতেন, ফিতনার সময় আলাইকুম বিশাম, তোমরা শামে যেও, শামে থেকো। এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শাম অঞ্চলে আল্লাহ তুমি বরকত দিও। এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আরদুল মাহশার, এখানেই হাসর হবে। শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহশার আল্লাহ তাআলা কায়েম করবেন, হাসরের ময়দান এখানেই হবে। এবং সেখানেই হচ্ছে সানিউল কিবলাতাইন, আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মাকদাসের দিকে ছিল, যেটা শামে অবস্থিত, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 3টা মসজিদে সালাত পড়লে স্পেশাল ভার্চুর কথা আছে, এর বাইরে আর অন্য মসজিদের বিশেষ কোনো ফজিলত নাই, বাকি সব মসজিদ সমান। এক হচ্ছে মসজিদুল হারাম, 1 রাকাতে 1 লক্ষ রাকাত। 2 নম্বর মসজিদে নববী, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, আর একটা দুর্বল বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব। 3 নম্বরে এই মসজিদুল আকসা, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। এই 3 মসজিদে যেন আমরা যে সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। 2 মসজিদে তো একেবারেই সহজ যাওয়া, মক্কা মদিনাতে। বাইতুল মাকদাসের জন্য আমরা যেতে পারি, আল্লাহ তুমি সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করে দাও। তো এই বাইতুল মাকদাসের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 14 বছর নামাজ পড়েছেন। 14 বছর। প্রথম 13 বছর কোনো সমস্যা হয়নি মক্কায়, কারণ তখন কেবলা বাইতুল মুকাদ্দাস থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাখতেন কাবাকে। কেবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবুয়তির প্রথম 13 বছর, সামনে কাবাকে রাখতেন, তারপরে টু দ্য ডাইরেকশন অফ বাইতুল মুকাদ্দাস। কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন। আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন, আমার বংশের গোড়া ইব্রাহিম আলাইহিস সালামের রুট যেখানে, আমার জন্মস্থান, সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি, আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই। আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন। কেবলা চেঞ্জ হয়ে গেল। তো মদিনায় যে 16-17 মাস, আর মক্কায় 13 বছর, মোট 14 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদুল আকসার দিকেই হয়েই তিনি নামাজ পড়েছেন। এটা আমাদের আগের কেবলা ছিল। এবং শেষে কিয়ামতের আগে যে মালহামার যুদ্ধ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ বা তাবু হবে, শিবির হবে এই ফিলিস্তিনের দামেস্কের পাশে আল গৌতা নামে এক জায়গা আছে, ওই গৌতাতে। এবং ঈসা আলাইহিস সালাম এসে যে দাজ্জালকে হত্যা করবেন, সেটাও এই শামে, ফিলিস্তিনের বাবুল লুদ এখনো একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ, ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। এবং সেখানে একটা সাদা মিনারা আছে, ফেরেশতার পাখায় ভর করে ঈসা আলাইহিস সালাম তখন সেখানে নেমে আসবেন। ওই ফিলিস্তিনের ওই শাম দেশের ওই মিনারার পাশে তিনি এসে পৃথিবীতে তিনি নুজুল করবেন, নুজুল ঈসা আলাইহিস সালাম। তো 3 এবং জাইতুনের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, কারণ 3 এবং জাইতুন, ডুমুর এবং জলপাই, অলিভ কোন দেশে বেশি হয়? শাম দেশে। আওয়াজ করে বলেন কোন দেশে? বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া, এবং ওই ভূখণ্ডে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে এই 2 ফলের কসম করে বেসিকলি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন। ওনার প্রতি নাজিল হওয়া যে তাওরাত ইনজিল গ্রন্থ, এই রেভেলেশনের কসম করেছেন। আচ্ছা, এরপরে ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত বা তুর পাহাড় হচ্ছে মিশরে অবস্থিত, আর মিশর হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্মস্থান। কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের জন্মস্থান। তাহলে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম বুঝিয়ে আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের জন্মস্থানের কসম করেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, এ নিরাপদ শহর বলে আল্লাহ তাআলা মক্কা শহরকে বুঝিয়েছেন। আর মক্কা কার জন্মস্থান বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। তাহলে এই 4টা আয়াতে 4টা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, মুসা আলাইহিস সালামের জন্মস্থান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেই 3টা এলাকায়, ভূখণ্ডে 3টা মেজর ওহী নাজিল হয়েছে। এক তো ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে ইনজিল কিতাব,
আর একটা হচ্ছে তাওরাত। তাওরাত এমন কিতাব যে কিতাব দিয়ে হাজার হাজার নবীরা ফয়সালা করেছেন। বনি ইসরায়েলের অনেক নবীর উপর কোনো কিতাব নাজিল হয়নি, তার মানে তারা রসুল ছিলেন না, তারা নবী। তারা সবকিছু তাওরাত দিয়েই ফয়সালা করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। তার মানে প্রথম চারটি শপথ দিয়ে বেসিকলি ইনজিলের শপথ, তাওরাতের শপথ এবং কোরআনের শপথ। বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ ওহির শপথ করেছেন। দেখেন, ফল, পাহাড়, নগরী মাড়িয়ে সারা পৃথিবী ঘুরিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত ইনজিল, তাওরাত এবং কোরআনে নিয়ে আসছেন, আমার সাথে আসছেন। হ্যাঁ, এই রেভেলেশনের শপথ আল্লাহ করেছেন। তাহলে ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই চার আয়াতে চারটা শপথের মধ্য দিয়ে মূলত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া যে ওহী, এই ওহির শপথ অথবা ওহী যেই ভূখণ্ডে নাজিল হয়েছে সেই ভূখণ্ডগুলোর শপথ করে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেটা কি? আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বে সৃষ্টি করেছি, চমৎকার গঠনে, চমৎকার স্ট্রাকচারে, ডিজাইনে সৃষ্টি করেছি। মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার, মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার, মানুষের আচরণগত যে বিহেভিয়ারাল ট্রেটস, ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার। প্রত্যেক দিক থেকে আল্লাহ তাআলা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছে। আমরা যদি দেহের কথা বলি, হিউম্যান অ্যানাটমি নিয়ে যাদের ধারণা আছে, আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে। ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল, আমার নার্ভ সিস্টেম সচল, হেয়ারিং সিস্টেম, স্মেলিং সিস্টেম, আমার এই যে হার্ট সচল, সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় হচ্ছে, আমার লাং কাজ করতেছে, কিডনি ইজ ওয়ার্কিং পারফেক্টলি, সব কিছু কাজ করতেছে। এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে, এটাকে ইংরেজিতে বলে মরফোলজি, আকৃতি সংক্রান্ত যে বিদ্যা। এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে, মানুষের পা কিভাবে কাজ করে, মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে, আপনি অবাক হবেন। এবং আল্লাহর যে সেট আপ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানব জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি। আপনি যদি অবয়বটা দেখেন, আমাদের স্ট্রাকচার, এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না, এর চেয়ে সুন্দর আর হতে পারে না। যেখানে যা দেয়ার, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনি একটা ডিজাইনে, স্ট্রাকচারে, সেট আপে আপনি ভুল ধরতে পারবেন না। যেখানে যেটা দরকার, আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, চোখের সেট আপটা একটু যদি খেয়াল করেন, দেখেন আমার এই চোখ এখানে না থাকে, এটা যদি জাস্ট 2 ইঞ্চি উপরে এখানে হইতো, এইটা যদি কপালে যদি আমাদের চোখ হইতো, কি অবস্থা হইতো বলেন তো? সিজদা দিতে পারতেন আল্লাহকে? বলেন, দিতে পারতেন? আচ্ছা, আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি? ওইটা ভালো আছে কিনা, পচে গেল কিনা, স্মেলটা আগে দেখি, তারপরে খাই। দেখেন কত চমৎকার সেট আপ। একটু খেয়াল করেন, এই নাকের সেট আপ যদি এইখানে না থাকে, আমাদের নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি কিনা, ভালো আছে কিনা কি করতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আচ্ছা দেখেন, এই যে আমরা কান দিয়ে শুনি, এই যে কান পেঁচানো, মনে করেন না যে এমনি এমনি পেঁচানো, এই পেঁচানো, এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না। এটা এমনভাবে সেট আপ করা, এটাই ইথারে ভাষা তরঙ্গকে এয়ার ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে, নাহলে আমরা শুনতে পেতাম না। আপনার এই কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না। এটা এইভাবেই যেতে হবে, সুরঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে। আচ্ছা দেখেন, আপনার কান, এই কান যদি এইখানে না থেকে আপনার ডান বগলের নিচে হইতো, বাম কান যদি বাম বগলের নিচে হইতো, তাহলে কি হইতো বলেন? আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি? কিভাবে শুনতেন? বুদ্ধি আছে বলে যে হুজুর এইভাবে শুনতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি। দেখেন, কান দুটো ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা লাগতো। আল্লাহ, আপনি একটা একটা অঙ্গ দেখেন, ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার, আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন। আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতুন লিল আলিমিন। আল্লাহ বলেন, তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি, তোমাদের গায়ের রঙের ভিন্নতা, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি, মজ্জা, হাড়, গোশত, চামড়া জোড়া লাগাতে পারবো না। আরে তার
আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট। আমাদের ফিঙ্গারপ্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত। একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনেরটা মেলে না। এই যে আমার 10 আঙ্গুলে 10টা ফিঙ্গারপ্রিন্ট, পায়েরগুলো হচ্ছে ফুটপ্রিন্ট, একটার সাথে আরেকটা মিলে। আমার এটার সাথে এটা মিলবে বলেন? আমার সাথে আপনারটা মিলবে? বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন? এই যত মানুষ পৃথিবীতে আছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে, এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল, ইভেন একজনের আই প্রিন্টের সাথে। আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায়, তো উনি ওনার দরজা খুলতেছে আই প্রিন্ট দিয়ে, মানে উনি না গেলে খুলে না। উনি আর ওনার খুব কাছের স্টাফ, এটা গুরুত্বপূর্ণ একটা অফিস, তো উনি চোখ দিল, আই প্রিন্ট নিল, এরপরে দরজা খুলে যাচ্ছে। দেখেন, একজনের আই প্রিন্টের সাথে আরেকটা আই প্রিন্ট মেলে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে? ফুটপ্রিন্টের সাথে, আই প্রিন্টের সাথে? কারণ ডিজাইনারটা কে বলেন তো? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা এগুলো ডিজাইন করে দিয়েছেন। আমি কেমন হব, আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে, এই যে আমি যে আমার বাবা দাদা 14 পুরুষের ডিএনএ বয়ে বেড়াই, এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য, আমার কণ্ঠস্বর, আমার ক্যারেক্টারিস্টিক্স, আমার ফিচার কেমন হবে, সব তিনি আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় ভাইরা, কসম করার পরে আল্লাহ যে কথাটা বলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বার্তা। আল্লাহ চারটা কসম করে, তিনটা নবীর জন্মস্থানের শপথ করে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি অত্যন্ত চমৎকার আকৃতিতে মানুষকে তৈরি করেছি। মানুষের গঠন এরকম, মাথা থেকে পা পর্যন্ত। আমি তো দু একটার কথা বললাম, চোখ, নাক, কান। আপনি একটা একটা করে যদি ধরেন, আমাদের হেয়ারিং সিস্টেম কিভাবে কাজ করে, হেয়ারিং নার্ভ কিভাবে কাজ করে, আমাদের সেন্সেশন কিভাবে কাজ করে, আমাদের ব্রেন কিভাবে কাজ করে। আমাদের এক একজনের ব্রেন 1.5 কেজি ওজন, 3 পাউন্ডের মতো একটা সুস্থ মানুষের অ্যাভারেজ ব্রেনের ওজন। এই ব্রেনের মেমোরি হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইট। আপনার মোবাইলে স্পেস কত বলেন, মেমোরি কত? হ্যাঁ, 512 জিবি। আর আমার আর আপনার ব্রেইনের যে মেমোরি, এই মেমোরি হচ্ছে 2.5 মিলিয়ন গিগাবাইটস। আল্লাহ, এই যে প্রতি মুহূর্তে আমাদের নিউরন কানেক্টিভিটি হচ্ছে, ব্রেনের স্নায়ুগুলোর যত কানেক্টিভিটি হয়, যত আমরা চিন্তা করে ব্রেনকে খাটাই, নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি। এবং এমনভাবে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ব্রেইন আল্লাহ মানুষকে দিয়েছে, মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ যা কল্পনা করতে পারে, মানুষ তা করে দেখাতে পারে। এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে। আই রিপিট, মানুষ যা কল্পনা করতে পারে, ইমাজিন করতে পারে, সেটা মানুষ করে দেখাতে পারে। ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন, কত ডিসকভারি, মানুষ সভ্যতার পর সভ্যতা বিনির্মাণ করেছে। চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার, তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে। আল্লাহ এমন ভাবে মানুষকে তিনি তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চমৎকার অবয়বে, তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর, তার বুদ্ধিগত, তার চিন্তাগত, তার ইন্টেলেক্ট, এটাও তেমন সুন্দর, এটাও তেমন চমৎকার। পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে, ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেনি। এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা। সব প্রাণী থেকে মানুষের চিন্তা, বিবেক, বুদ্ধি এগুলো আলাদা। তাহলে দেখেন, মানুষের শ্রেষ্ঠত্ব মূলত এগুলোর দ্বারা। মানুষ যদি তার চিন্তা, বিবেক, বুদ্ধি খাটায়, সে শ্রেষ্ঠ হয়ে যায়। আমি একটা কথা প্রায় বলি যে মানুষ যদি ভালো হয়, সে ফেরেশতার চেয়েও ভালো। আর মানুষ যদি খারাপ হয়, সে পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাদের হৃদয় আছে, ওটা দিয়ে অনুধাবন করে না সত্যকে। চোখ আছে, ওটা দিয়ে সে সত্যটা দেখে না। কান আছে, হকের কথা শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু অতটুকুই না, বালহুম আদাল, তারা তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ ভালো হলে সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ নিকৃষ্ট হলে সে পশুত্বকে হার মানায়। কথা বুঝতে পেরেছেন? মানে আমরা ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচেয়ে খারাপ। একটা পশু আর একটা পশুকে হত্যা করে কেটে 20 টুকরা করছে, এরকম কোন নিউজে আসছে কোনোদিন?
কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মমভাবে হত্যা করে কেটে 20 টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে। এরকম নিউজ আছে না বলেন? আছে। মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে। এরকমও তো আছে যে কেরোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে, আছে না নাই বলেন? গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, জনপদের পর জনপদ ধ্বংস করে দেয়, বোমা মেরে শহর উড়িয়ে দেয়। লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরোশিমা শহরের উপর। আমি হিরোশিমা তো গত বছর ভিজিট করে আসলাম, আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে। মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ, এমন রেডিয়েশন। তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ, সেও কি? আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোশিমাতে আর ফ্যাটম্যান মারলো নাগাসাকিতে, এরাও কি? তাহলে দেখেন, মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না। আল্লাহ, মানুষ গণহত্যা চালায়, জেনোসাইড। এই যে আমাদের বাংলাদেশে তো কিছুদিন আগে হলো গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চা মেরে ফেলতেছে। কার বাচ্চা, কার কলিজার টুকরা সন্তান, ডোন্ট কেয়ার। জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় কেনা বুলেট, হেলিকপ্টার দিয়ে জনগণকে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। দেখেন, সেও মানুষ। যারা হত্যা করতেছে, গণহত্যা, জেনোসাইড চালিয়েছে, তারাও মানুষ। তাহলে মানুষ যদি খারাপ হয়, মানুষের চেয়ে খারাপ আর কেউ হয়? আর মানুষ ভালো হলে মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে? মানুষ এমন জায়গায় যেতে পারে যেখানে ফেরেশতারাও যেতে পারে না। জিবরাইল ইসলামের যাওয়ার সীমানা যেখানে শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতের কাহিনী সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। তাহলে মানুষ ভালো হলে ফেরেশতাকে ছাড়ায়, মানুষ খারাপ হলে পশুত্বকে হার মানায়। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। রাস্তা দুইটা, আপনি কোন দিকে যাবেন? আপনি কি ডান দিকে জান্নাতের পথে যাবেন নাকি বাঁ দিকে জাহান্নামের পথে যাবেন? সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। হাতের মেকানিজম কি, পায়ের মেকানিজম কি, আমার চেয়ে আপনারাও ভালো জানেন। এগুলো ঘন্টার পর ঘন্টা আপনি বলতে পারবেন যে কেমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ বলেন, মানুষকে আমি অত্যন্ত চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। তার সৃষ্টিগত কাঠামো, তার বুদ্ধিবৃত্তিক কাঠামো, তার চিন্তাগত কাঠামো, তার আচরণগত কাঠামো, তার নৈতিকতায় তাকে এমন উচ্চ মর্যাদার আসন আমি দিয়েছি, এটা যদি সে অ্যাচিভ করে, বিলং করে, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ আর হতে পারে। কিন্তু আল্লাহর দেয়া এই ক্যাপাসিটিগুলো, এই নেয়ামাগুলো যদি সে অ্যাকসেপ্ট না করে, সে যদি পশুত্বের পথে হাঁটে, সে যদি শয়তানের দেখানো পথে হাঁটে, তাহলে সে এত নিচে যাবে, অন্য কেউ আর এত নিচে যেতে পারে না। মানুষ যত নিচে যেতে পারে, ফেরেশতারাও অত নিচে যেতে পারবে না, জিন জাতীয় পারবে না, কোনো প্রাণীর পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে মানুষকে আল্লাহ তাআলা এমন সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করেছেন, চাইলে সে সবার উপরে যেতে পারে। আবার চাইলে আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে যদি সে ভিন্ন খাতে প্রবাহিত করে, সে সবচেয়ে নিকৃষ্ট হতে পারে। সেটাই আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে তাকে আমি হীন থেকে হীনতর করেছি, নিচ থেকে আরো নিচে নিয়েছি। সে যখন ঈমান আনে না, সে যখন সৎকর্ম করে না, সে যখন আল্লাহর শেখানো, আল্লাহর দেখানো রাস্তায় সে চলে না, সে যখন তার নফসের কথা শুনে, সে যখন তার প্রবৃত্তির গোলাম সাজে, সে সবচেয়ে নিকৃষ্ট হয়। আসফালা সাফিলিন মানে একেবারে নিচে, এর নিচে আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সেখানে আল্লাহ আসফাল বলেছেন। মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে। তাই মানুষ যদি ঈমান আর সৎকর্মের বলে বলিয়ান না হয়, সে এত খারাপ হয়, কেউ এত নিচে যেতে পারে না। বলেন, মানুষ যত নিচে যেতে পারে, জিন তত নিচে যেতে পারবে? ফেরেশতারা পারবে না। আর মানুষ যত উপরে যেতে পারে, ফেরেশতারা এত উপরে যেতে পারবে না। সো দুইটারই সুযোগ আপনার আছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনের দুইটা ব্যাখ্যা। কোন কোন মুফাসসির বলেছেন, যৌবনের পর, যৌবনে থাকে শক্তিশালী, বার্ধক্যের সময় যখন সে নুয়ে যায়, ছোট হয়, সে একেবারে দুর্বল হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে। আর অন্যান্য মুফাসসিরিন একরাম বলেছেন, না, আল্লাহর দেওয়া এই নেয়মা, ক্যাপাসিটি যখন সে সঠিক পথে কাজে লাগায় না, সে যখন প্রবৃত্তির অনুসরণ করে, সে তখন এত খারাপ হয়, এত নিচ থেকে নিচুতর হয়, এত হীন থেকে হীনতর হয়, তার চেয়ে হীনতর আর কেউ তখন হতে পারে না। সেখান থেকে বাঁচার দুটি রাস্তা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তারা ছাড়া। তারা ওই নিচু থেকে নিচুতর নয়, তারা শ্রেষ্ঠতর। ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং আমলে সালেহাত। কোরআনের অনেক জায়গায় আপনি আয়াতটা পাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য আমি জান্নাতে ফেরদাউস রেখে দিয়েছি। তো আল্লাহ বলেন তারা নিকৃষ্ট হবে না যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। যারা কি এনেছে? ঈমান। আর কি করেছে? সৎকর্ম করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, মানে জান্নাত। তাদের জন্য কি? ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না বলেন? রাস্তা কয়টা? এটা চলে গেছে ডান দিকে, এটার গন্তব্য হচ্ছে ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস। আর এটা শয়তানের পথ, এটা আপনার প্রবৃত্তির দেখানো পথ, এটা চলে গিয়েছে জাহান্নামে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনার ডিসিশন, কোন দিকে যাবেন, ডানে না বায়ে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাই আমরা। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে অফুরন্ত নেয়ামত, অফুরন্ত পুরস্কার। আমরা যেন সেই পুরস্কার লাভে ধন্য হতে পারি, আমরা সবাই বলি আমিন। আল্লাহ বলেন এইভাবে 4টা কসম করার পরে, এত গুরুত্বপূর্ণ বার্তা হাজির করার পরে, তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোমাকে বার্তা দেওয়ার পরেও কিভাবে তুমি অস্বীকার করতে পারো আখিরাতকে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কোন বিবেকে, কোন আকলে, কোন সাহসে তুমি কর্মফল দিবসকে অস্বীকার করো? কোন সাহসে? এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল। ভালো করলে যে ভালো পাবে, খারাপ করলে যে খারাপ পাবে। দিনের অনেক অর্থ, এটার তাফসিরে গেলে সময় কুলাবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, এরপরেও কর্মফলকে অস্বীকার করার সাহস তুমি কোত্থেকে পাও? কিসে তোমাকে উদ্বুদ্ধ করে কর্মফল দিবসকে অস্বীকার করতে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? সূরা আবু দাউদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরাতুত তিন তেলাওয়াত করে, করতে করতে যদি শেষ আয়াতে চলে আসে, আর সে যখন পড়ে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠতম বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক জাজ নন, তখন সে যেন উত্তর দেয়, এটা তো আল্লাহর প্রশ্ন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? তখন যে তেলাওয়াত করে সে যেন বলে বালা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। বালা মানে অবশ্যই, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক, আর আপনি যে শ্রেষ্ঠতম বিচারক এই সাক্ষী আমি দিচ্ছি, এই ঘোষণা আমি দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। আপনি দেখবেন মসজিদুল হারামে, হারামাল মাক্কিতে যখন তেলাওয়াত করে ইমাম সাহেবেরা, এই আয়াতের পরেই যদি রুকুতে যায়, দেখবেন ফিসফিস করে বলে যে বালা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আমি নিজে শুনেছি, দেখবেন ওনার এটা পরে, কারণ আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আর উত্তর হিসেবে বলতে হবে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ অবশ্যই আপনি শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর হতে পারে? আমরা কত লাকি যে আল্লাহর আহকামুল হাকিমিন হিসেবে বিচারক পেয়েছি। হ্যাঁ, আমাদের বিচার যদি অন্য কেউ করতো, নিজেরা যদি নিজেদের, আল্লাহ যদি বলতো তোরটা বিচার তুই কর আর তোরটা তুই কর, কি অবস্থা হইতো বলেন? যার সাথে যার শত্রুতা আছে ওইখানে দেখাই দিত। কিন্তু আমরা বিচারক হিসেবে পেয়েছি কাকে? আল্লাহ কি পার্সিয়ালিটি করবে বিচারে? স্বজন প্রীতি করবে? কারো উপর জুলুম করবে? কাউকে ঠকাবে? আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কখনো আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না। নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি মিজান নামে এমন এক ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না, এক বিন্দু পরিমাণ কেউ মাজলুম হবে না। এজন্য দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না। দুনিয়াতে বিচার পান নাই, মাজলুম হয়েছেন, মানুষ ভুল বুঝছে, কেউ আপনার ঠিক মতো বুঝে নাই, আপনার কথাটা কাকে বলবেন? বিপদে পড়লে ক্রাইসিস মোমেন্টে কাকে শেয়ার দিবেন? না ফেসবুকে শেয়ার দিবেন? আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিই এখন। ফেসবুকে শেয়ার দেওয়ার আগে, বন্ধুকে শেয়ার দেওয়ার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে আমার সমস্যার কথা আগে শেয়ার করব কাকে? কারণ আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ বলছেন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? বালা বালা ইয়া রব ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। ক্লিয়ার হয়েছে না সবার কাছে? শপথ কয়টা ছিল? 4টা। মূলত নবুয়তের শপথ, তাই না? নবুয়ত আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত। কারণ নবীরা যদি আমাদেরকে এই তথ্যগুলো না দিতেন, আমরা জান্নাত জাহান্নাম চিনতাম? ভাইরা বলেন তো, আখেরাত চিনতাম? এই যে আখেরাত হবে, পুলসিরাত হবে, ডে অফ জাজমেন্ট, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই হিসাব দিতে হবে, নবীরা না এসে বললে আমরা এত বুঝতাম না। নবীরা জান্নাত জাহান্নাম চিনিয়েছে, আল্লাহর বিশদ পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে।
আখিরাতের পরিচয়, লাইফ আফটার ডেথ কিরকম হবে, সবকিছু আমাদের কাছে তুলে ধরেছে। সো নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। 2 নম্বর নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্যাপাসিটি দিয়েছে, বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট, বিচার বিশ্লেষণ, যেটা দিয়ে আমরা অন্যান্য সব প্রাণী থেকে আলাদা, এটা আল্লাহর বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া যেন আমরা করি। এবং আমি যেটা বলেছি, মানুষ যেটা কল্পনা করতে পারে সেটা সে করেও দেখাতে পারে। সো আল্লাহ তাআলা যাকে যেই কোয়ালিটি দিয়েছে, ক্যাপাসিটি দিয়েছে, আমরা যেন এই নেয়ামতের শুকরিয়া করি। নেয়ামতের শুকরিয়া করলে এই নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা এটা বাড়িয়ে দেয় কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করলে নেয়ামত আরো বাড়িয়ে দেব। তাহলে প্রথম নেয়ামত ছিল নবুওয়াত, প্রফেটহুড, প্রফেসি। এটা অনেক বড় নেয়ামত। এই রেভেলেশন এসে আমাদেরকে এনলাইটেন করেছে। তা না হলে আমাদের গড কে, গডের ফিচার কি, আখেরাত কি, জান্নাত কি, জাহান্নাম কি, দ্য কনসেপ্ট অফ পানিশমেন্ট, কনসেপ্ট অফ আখেরা, কিছুই আমরা ভালোভাবে বুঝতাম না। এটার শপথ আল্লাহ করেছেন। আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন, ক্যাপাসিটি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, সবচাইতে সফিস্টিকেটেড ব্রেন দিয়ে তৈরি করেছেন। এটা একটা বড় নেয়ামত। এবং রাস্তা দেখিয়ে দিয়েছেন, হয় ডানে নয় বায়ে। এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তোমাদেরকে সঠিক ফায়সালার মাধ্যমে বিচার করা হবে সেদিন। তাই আমাদের বিপদে আপদে সব সময় আমরা যেন ফরিয়াদ করি এক মহান সত্তার কাছে। বলুন তো আওয়াজ করে, তিনি কে? আল্লাহর কাছে যেন আমরা ফরিয়াদ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।